বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশে আছেন নাকি দেশ ছেড়ে পালিয়েছেন? বেশ কিছুদিন ধরেই এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। যদিও বলা হচ্ছে দলের সভানেত্রী শেখ হাসিনার আগেই নাকি তিনি গোপনে সিঙ্গাপুর চলে যান, এখন নাকি তিনি শেখ হাসিনার সাথে ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছেন। সূত্রমতে শেখ হাসিনার পতনের আগের দিন বিকেলেই গা ঢাকা দেন ওবায়দুল কাদের। এর আগে সকালে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন তিনি। অবশ্য জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে কথা কম বলতে দেখা যায় তাকে। এদিকে ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জাও সব পরিবারে উধাও হয়েছেন। সম্প্রতি বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছোট রাজাপুরের কাদের মির্জার বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এদিন ওই বাড়িতে কয়েক কোটি টাকাও পাওয়া যায়। হামলাকারীর লোকজন এসব টাকা ভাগাভাগি করে নিয়ে চলে যান। আন্দোলনকারীদের ঠেকাতে ছাত্রলীগ যথেষ্ট দমভক্তি করে ছাত্রদের বিক্ষুব্ধ করেছিলেন আওয়ামী লীগের বর্তমানে পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই বক্তব্যের পর দল ও দলের বাইরে প্রচণ্ড তোপের মুখেও পড়েন বর্ষিয়ান এই রাজনীতিক। শেষ মুহূর্তে দৃশ্যপট থেকে তাকে সরিয়ে নেওয়া হয়। তাতেও আন্দোলনের তীব্রতা কমেনি, বরং ছাত্রদের আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হয়। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।